আপনাদের এলাকায় আসেনি কবরের উপরে খেজুরের ডাল দেয় এমন ঘটনা কি দেশে আসেনি? দেয়, কারণ হাদিসে আছে যে রাসূল দিছে। আপনাদের কাছে আমি বলতে চাই দোস্ত, রাসূলুল্লাহ কবরের মাঝে খেজুরের ডাল গেড়ে দিছেন এমন ঘটনা পাওয়া যায় মাত্র কয়বার? আর খেজুরের ডাল গেড়ে দেয় নাই, কত শত শত সাহাবীরে কবর দিছে, তাদের কারো কবরে খেজুরের ডাল গেড়ে দেয় নাই। এখন সুন্নাহ কোনটা হবে? হঠাৎ করে একদিন যেটা করেছে সেটা সুন্নাহ, যা নিয়মিত করছে ওইটা সুন্নাহ। কোনটা? মাশাআল্লাহ, আজ বুদ্ধি আছে। নিয়মিত খেজুরের ডাল দিত না, এখানে আযাব দেখা দিছে। এখন আপনারা যে বাংলাদেশে কাম শুরু করছেন, কবরের আযাব কি আপনারা দেখছেননি? তো কেন দিছেন? আন্দাজে, ওই যে হাদিসে আছে। তো হাদিসে আছে ঠিক আছে, তো জীবনে যে আর কোনোদিন দেয় নাই এটা হাদিসে আছে না, তো এটা মানলেন না কেন? এজন্য আরব বিশ্বে কোনো কবরে খেজুরের ডাল নাই। নতুন কবর আপনারা দেখবেন, হজে গেলে দেখবেন যে হজে মারা গেলে বাকি গোরস্থানে কবর দিতেছে। আমরা নিজেরা চোখের সামনে দেখছি কবর খুইরা কবর দিতেছে। কত নতুন কবর, কোনো জায়গায় খেজুরের ডাল পাই নাই। খেজুর গাছ বাংলাদেশে বেশি না সৌদি আরবে বেশি? তো হেরা দেয় না কেন? একদিনের কাজ সুন্নাহ হয় না, এটা হয় ব্যতিক্রম। আর নিয়মিত যেটা করে সেটা হয় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া প্রস্রাব করছে বেশি না বৈশা? কিন্তু দাঁড়াইয়া একদিন করছে এমন হাদিস তো আছে। এখন আপনিও কি ওই হাদিসের আমল শুরু করবেন? ব্যতিক্রম সুন্নাহ হয় না। তিরমিজিতে পাওয়া যায় আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওম ফাবালা কাইমা। প্রিয় নবীজি কোন এক কওমের ময়লা ফেলার জায়গায় গেলেন, প্রস্রাবে ধরছে, লোকজন হেঁটে যাচ্ছে ওখান দিয়া, রাস্তা দিয়া। তিনি রাস্তায় প্রস্রাব করবেন এটা সুন্দর মনে করেন নাই, তাই একটু আড়ালে গেলেন যেখানে মানুষ ময়লা ফেলে। ওখানে যাওয়ার পরে আবার সাহাবী বলতেছে, আল্লাহর নবী সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করেছে আমি দেখেছি। তাহলে দাঁড়াইয়া প্রস্রাব করার ঘটনা জীবনে পাওয়া গেল কয়বার? এখন এই হাদিস দিয়া কি আমনো করবেন যে এটা সুন্নত? এবার কারণ খুঁজবেন যে রাসূল একবার দাঁড়াইয়া প্রস্রাব করলেন কেন, অথচ তিনি হযরত আলীকে ডাক দিয়া বলছে, ইয়া আলী লা তাবুল কায়েমা, ও আলী দাঁড়াইয়া প্রস্রাব করিও না। এবং নিজেও দাঁড়াইয়া প্রস্রাব করতেন না, তো আজকে যে করলেন। এবার মুহাদ্দিসরা বলতেছে কারণ হলো ওই দিন রাসূলুল্লাহর হাঁটুতে ব্যথা ছিল।